বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে, তাদেরকে সম্মান করবে। আফসোস, কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো, তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না, এই জুলাইটাকে কোনো স্বীকৃতিই দিতে চাইলো না। আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশি জুলাই, আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। হাউ সারপ্রাইজ! তারা একবার মানে না, আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায়। আচ্ছা ভালো, 18 কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড করলা, মাস্টার মাইন্ড হও, তাইলে জুলাইকে তো তোমরা সম্মান করবা। জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি হতে পারে না, জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না, নিরীহ মানুষের জমি দখল হতে পারে না, মামলা বাণিজ্য হতে পারে না, আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এইটা জুলাই চেতনার সাথে যায় না। এরপরে আমরা আশ্চর্য, যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয়, আমাদেরকে আগাইতে দেয় না। তার সাক্ষী এই জাতি। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে, বলে যে গণভোট আবার কিসের? এরপরে ঠেলা খাইয়া যখন মানলো, তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারবে না, একই দিনে হতে হবে। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, তাহলে গণভোটও সুন্দর হবে, জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতে করা হলো। এখন বলে আমরা গণভোট মানি না। এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি। এই জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।